জ্বালানি তেলের সংকটের প্রভাব প্রতিদিনই স্পষ্ট হয়ে উঠছে রাজধানীর কাঁচাবাজারে। পরিবহন ব্যয় বেড়ে যাওয়া ও সরবরাহ চেইনে ঘাটতির কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে। শুক্রবার ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় হাতে গোনা কয়েকটি পণ্য ছাড়া অধিকাংশ সবজির দামই কেজিতে ৮০ টাকার উপরে। পটল, করলা, কাঁকরোল, চিচিঙ্গা, ঝিঙ্গা, টমেটো, শিম ও বেগুন সহ নানা সবজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকার মধ্যে। তবে কিছুটা কমেছে কাঁচামরিচের দাম, যা বিক্রি হচ্ছে কেজি প্রতি ৪০ থেকে ৬০ টাকায়। একটাই কথা, শুধু তেলের দাম পরিবহন আসতে পারে না, খরচ বেশি। গাড়ি ভাড়া, গাড়ি পাওয়া যায় না, তেল পাওয়া যায় না, গাড়ি আসবে কিভাবে? পেঁপে কিনছিলাম ৪০ টাকা কেজি, আজকে দেখছি ৮০ টাকা কেজি। মানে লাফিয়ে লাফিয়ে সবকিছু দাম বাড়ছে। রাষ্ট্রে বড় বড় দায়িত্ব যারা অধিষ্ঠিত হচ্ছে এরা জানেই না যে কিভাবে বাজারকে নিয়ন্ত্রণ করতে হবে, কিভাবে ব্যবসায়ীদের সাথে ইন্টারেকশন করতে হবে। বর্তমান কাঁচা বাজারের যে পরিস্থিতি, আরো দাম কমা উচিত আমি মনে করি। ভোজ্য তেলের বাজারে সরবরাহ সংকট থাকলেও দাম আপাতত স্থিতিশীল। ৫ লিটার সয়াবিন তেল কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে প্রায় ৯৫০ টাকা। তবে এর সঙ্গে বাধ্যতামূলকভাবে ১ লিটার সরিষার তেল কিনতে হচ্ছে, যা বড় কোম্পানিগুলোর প্রতারণা বলে মনে করছেন বিক্রেতারাই। ৫ কার্টন সয়াবিন তেল নিলে ১ কার্টন সরষের তেল নেয়, কিন্তু তেলের অভাব নাই। ইচ্ছা করে মানুষের দায়ভার করে তারা ব্যবসা করে। জ্বালানি সংকটে জেলেরা নদীতে যেতে না পারায় তৈরি হয়েছে মাছের সংকট। এছাড়া পরিবহন খরচও বেড়ে যাওয়ায় নদীর মাছের দাম কেজিতে বেড়েছে প্রায় ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত। ইন্ডিয়ান মাছ আর শ্বাসের মাছ কেজিতে, দেশি মাছের মধ্যে ২-৩০০ টাকা ব্যবধান, ৩০০ ব্যবধান আছে মাছে মাছে। এদিকে মুরগির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। সোনালী মুরগির দাম কমে কেজিতে ৩৮০ থেকে ৪০০ টাকায় নেমেছে, যা এক সপ্তাহ আগে ৪০০ টাকার বেশি ছিল। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকায়, তবে ডিমের দাম ১৫ টাকা বেড়ে ডজন প্রতি দাঁড়িয়েছে ১২৫ টাকায়। শাহরিয়ার জামান পুলক, এখন, ঢাকা।